আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অবস্থান ক্রমেই আরও কঠোর হয়ে উঠছে। গ্রিনল্যান্ড দখলে ইঙ্গিত, মিত্র দেশগুলোর উপর অতিরিক্ত শুল্ক আরোপ এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামানোর নামে একতরফা শর্ত চাপানোর চেষ্টা, এসব সিদ্ধান্তই যেন বিশ্বজুড়ে অস্থিরতা বাড়িয়েছে। কূটনৈতিক সমাধানের বদলে চাপ ও শক্তি প্রয়োগের নীতি এখন ওয়াশিংটনের প্রধান কৌশল হয়ে উঠেছে। এমন উত্তপ্ত বৈশ্বিক পরিস্থিতির মধ্যেই ভেনেজুয়েলা নিয়ে ফাঁস হওয়া একটি ভিডিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দাবি করেন, সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের সময় মার্কিন বাহিনী তার মন্ত্রিসভার সদস্যদের মাত্র 15 মিনিটের সময় দিয়েছিলেন আত্মসমর্পণের জন্য, অন্যথায় মৃত্যুর হুমকি দেওয়া হয়। লা হোরা দে ভেনেজুয়েলা নামে একটি সাংবাদিক গোষ্ঠীর হাতে আসা প্রায় 2 ঘন্টার একটি ভিডিওতে দেখা যায়, মাদুরো অপসারিত হওয়ার 7 দিন পর এক গোপন বৈঠকে রদ্রিগেজ এই ঘটনার বিস্তারিত তুলে ধরছেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। রদ্রিগেজের ভাষ্য অনুযায়ী অপসারণের প্রথম মুহূর্ত থেকেই ভয়ভীতি শুরু হয়। তাকে সহ তার ভাই হোর্হে রদ্রিগেজ ও স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছিল। এমনকি এক পর্যায়ে জানানো হয় মাদুরো ও তার স্ত্রীকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, সে সময় তারা সবাই সবচেয়ে খারাপ পরিণতির জন্য প্রস্তুত ছিলেন। তবে বাস্তবতা হলো, মাদুরো পতনের পর ভেনেজুয়েলার বর্তমান সরকার প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সমালোচনা করলেও কার্যত ট্রাম্প প্রশাসনের অধিকাংশ দাবি মেনে চলছে। ট্রাম্প প্রকাশ্যে রদ্রিগেজের প্রশংসা করছেন এবং ভেনেজুয়েলার তেল খাতে মার্কিন প্রবেশের কথাও বলছেন। এই ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরাসরি কোনো ভূমিকার প্রমাণ না মিললেও বিশ্লেষকরা কেউ কেউ এটিকে যুক্তরাষ্ট্রের বৃহত্তম বৈশ্বিক কৌশলের অংশ হিসেবে দেখছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ভিডিও একদিকে যুক্তরাষ্ট্রের প্রভাবে ইঙ্গিত দেয়, অন্যদিকে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব নিয়েও বড় প্রশ্ন তুলে দেয়। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।